হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে। এবং এর আগের দিন আমি আলোচনা করেছিলাম টেন্সগুলো কত প্রকার হয় এবং তাদের কী কী ভাগ। আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি আলোচনা করব প্রেজেন্ট টেন্স কয় প্রকার, কী কী এবং কোন সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সের এই 4টি ভাগের মধ্যে রাখবো, বা কোন ধরনের টেন্সগুলো এই প্রেজেন্ট টেন্সের 4টি ভাগের মধ্যে হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড ফলো করে রাখো, যাতে নতুন ভিডিও পাওয়ার যে নোটিফিকেশন সেটা চলে আসে তোমাদের পাশে। সো শুরু করা যাক তাহলে। তো আজকে আমি আলোচনা করব টেন্স নিয়ে। টেন্সের যে 3টা ভাগ আমি করিয়েছিলাম এর আগের ভিডিওতে, যারা দেখোনি দেখে নাও। এবং সেই টেন্সের 3টে ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে প্রেজেন্ট টেন্স। সেই প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো বা সেই প্রেজেন্ট টেন্স ব্যাপারে আমরা আজকে জানব। তো প্রেজেন্ট টেন্স সর্বপ্রথম প্রেজেন্ট টেন্স বলি কি না, তো আমরা বর্তমানে আমাদের যে সব কাজগুলো হয়ে থাকে, বর্তমানে আমাদের যে সব কাজগুলো হয়ে থাকে, সেটা কোনো অভ্যাসগত কাজ হোক, হ্যাঁ, তারপরে সে কাজটা কোনো চলমান কাজ হোক, সে কাজটা এইমাত্র হলো এরকম হোক না কেন, তো বর্তমানে যে সকল কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলোই আমাদের প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। এবং এই যে কাজগুলো হয় বর্তমানে, আবার যে কাজগুলো হয় সেগুলো 4 রকমভাবে হয়ে থাকে। তাই এর প্রেজেন্ট টেন্সের আবার 4টা ভাগ থাকে। তাহলে বর্তমানে যে সকল কাজগুলো হবে, সাধারণ কথা, বর্তমানে যে সকল কাজগুলো হবে সেগুলো আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে পাবো। এবার তারপর এই প্রেজেন্ট টেন্স এবার ভাগ আছে। প্রেজেন্ট টেন্স 4 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডেফিনিটকে সিম্পল প্রেজেন্টও বলা হয়। এবার এই 4টা ভাগ, তো 4টা ভাগে কি কি বৈশিষ্ট্য না, তো সর্বপ্রথম যে বর্তমানে যে সকল কাজগুলো হবে সেগুলো সবগুলোই কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে। এবার কথা হচ্ছে বর্তমানে যে কাজগুলো হয় সেগুলোর মধ্যে যে কাজগুলো চিরন্তন সত্য, বা যে কাজগুলো অভ্যাসগত কাজ, বা যে কাজগুলো এইমাত্র হয়, মানে তোমার অভ্যাসগত কাজ, যেমন আমি স্কুলে যাই, হ্যাঁ, বই পড়ি, খেলা করি, সেই কাজগুলো, অভ্যাসগত কাজগুলো, সেগুলো হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট। দ্বিতীয়ত, যে কাজগুলো বা যে ঘটনাগুলো চিরন্তন সত্য। চিরন্তন সত্য মানে হচ্ছে জলের ওপরে তেল ভাসে, তাই না? এটা কোনো অন্য কোনো প্রজাতি, অন্য কোনো কেউ এসে সেই তেলকে জলের মধ্যে ডোবাতে পারবে না। তাই এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে? এটা কেউ পরিবর্তন করতে পারবে না কোনো মানুষ। তো এইগুলো হচ্ছে চিরন্তন সত্য। এই ঘটনাগুলো প্রেজেন্ট ইনডেফিনিটে পড়বে। আর কি না, তো অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ হলো যেটা বললাম আমি, যে আমি বই পড়ি, ঠিক আছে? মানে মূল ক্রিয়ার সাথে অন্য কিছু যুক্ত থাকবে না। মূল ক্রিয়াটাই থাকবে। আগেকার থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু ওর সাথে অন্য কোনো অক্ষর থাকবে না, মূল ক্রিয়াটা থাকবে। তখন সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তখন সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। এবার আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি না, তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য কি হচ্ছে, বর্তমানে কাজগুলো সবগুলোই বর্তমানে হবে। তো বর্তমানে যে কাজগুলো আমাদের চলছে, কমপ্লিট হয়নি এখনো, বর্তমানে যে কাজগুলো আমাদের চলছে এখনো কমপ্লিট হয়নি, সেই কাজগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে রাখবো। যেমন আমি বই পড়ছি, আমার কাজটা কি চলছে। আমি বই পড়ছি মানে কি, আমার কাজটা শুরু হয়েছে কিন্তু চলছে এখনো, এটা শেষ হয়নি। তখন সেগুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি গাড়ি চালাচ্ছি, হ্যাঁ, আমি আহ, বই পড়ছি, আমি স্কুলে যাচ্ছি, ঠিক আছে, আমি খাবার খাচ্ছি, আমি চা পান করছি, জল পান করছি, বাড়ি তৈরি করছি। এই যে দেখো করছি,
মানে কি? করছি মানে কি? আমার কাজটা চলছে। আমার কাজটা এখনো শেষ হয়নি। শুরু হওয়ার পর চলছে বর্তমানে। বর্তমানে আমার কাজটা চলছে। তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে যে কাজগুলো বর্তমানে চলমান, চলছে, কন্টিনিউয়াসলি চলছে, শেষ হয়নি এখনো, ওই কাজগুলোকে বা ওই সেন্টেন্সগুলোকে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে আনবো। আশা করি বুঝাতে পেরেছি। দ্বিতীয় হলো এবার ৩ নম্বর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি? না তো বর্তমানেই যে কাজগুলো আমাদের এই মাত্রই সম্পূর্ণ হচ্ছে এমন বোঝাতে হবে। বর্তমানে যে কাজগুলো এই মাত্রই সম্পূর্ণ হলো এরকম বোঝাবে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। কেমন? ধরে নাও বলল, ছেলেটি বই পড়েছে। মানে কি? ওর কাজটা হয়েছে, বইটা সে পড়েছে। আচ্ছা, এই যে কাজটা ওর হয়েছে, তো কি এই মাত্রই হয়েছে? বা সেটার মানে কোনো একটা কাজ তুমি করলে এবং সেটা এখনো মানে রেজাল্ট পাওনি, এরকমটা বোঝায় প্রাইস। যে তুমি একটা কাজ করলে কিন্তু সেটার ফল এখনো পাওনি, এরকমটা। যেমন আমি ভাত খেয়েছি, তুমি এই মাত্রই ভাত খেলে তার মানে এবার এটা তোমার শরীরে এত সময় লাগবে কাজ করতে। তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়েছো মানে কি? পরীক্ষা দিয়েছো, এইমাত্রই পরীক্ষা দিয়েছো এবং সেটার রেজাল্ট এখন বের হয়নি। এই যে ফলটা বা এর যে প্রতিক্রিয়াটা সেটা হতে সময় নেয়। ঠিক আছে? তো এই মাত্রই কোনো কাজ হয়েছে, এরকমটা যখন বোঝাবে তখন আমরা আসবো প্রেজেন্ট পারফেক্টে। তারপরে ৪ নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? না তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে এখানে দেখো কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য আছে। কন্টিনিউয়াস মানে যে কাজটা চলমান। তাহলে কন্টিনিউয়াস আর পারফেক্ট এর বৈশিষ্ট্য মানে এখানে একটা সময়ের উল্লেখ থাকবে। একটা সময়ের উল্লেখ থাকবে এবং সেই সময়টা পয়েন্ট অফ টাইম হতে পারে আর পয়েন্ট অফ তোমার পিরিয়ড অফ টাইম হতে পারে। ঠিক আছে? পয়েন্ট অফ টাইম হতে পারে, পিরিয়ড অফ টাইম হতে পারে। পয়েন্ট অফ টাইম কি আর পিরিয়ড অফ টাইম কি? মানে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটো সময় উল্লেখ করবেই। সেই সময়টা আবার ২ ধরনের উল্লেখ করতে পারে। কোথাও পয়েন্ট অফ টাইম হতে পারে, কোথাও পিরিয়ড অফ টাইম হতে পারে। কিভাবে? যখন কোনো একটা কাজ হবে তখন সেখানে বলতে পারে যে আমি ২ ঘন্টা ধরে বই লিখছি। এবার এই যে বই লেখা একটা কাজ, সেই কাজটা কি ২ ঘন্টা ধরে হচ্ছে। ২ ঘন্টা ধরে মানে এখানে যখন নির্দিষ্ট সময় বলবে না, কোনো একটা পিরিয়ড বোঝাবে। ২ ঘন্টা ধরে মানে কি? একটা সময়ের একটা সময়ের একটা পিরিয়ড বোঝাচ্ছে। তখন সেটা হবে পিরিয়ড অফ টাইম। আর যদি বলে আমি সকাল ৬টা থেকে বই লিখছি, তাহলে কি? নির্দিষ্ট একটা সময় বলছে। তখন সেটা হবে পয়েন্ট অফ টাইম। কিন্তু সময়ের উল্লেখ থাকবেই। সেটা পিরিয়ড অফ টাইম হোক বা পয়েন্ট অফ টাইম হোক। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে এবং কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য কি? এই যে আমি ২ ঘন্টা ধরে বই লিখছি। লিখছিটা কি? মানে কাজটা তোমার চলছে। হ্যাঁ? কাজটা তোমার চলছে মানে কি? কন্টিনিউয়াস এবং সেই কন্টিনিউয়াসের সাথে কি হচ্ছে? না তো এই যে সময়ের উল্লেখটা থাকছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে এবং কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে। আর সেই সময়টা পয়েন্ট অফ টাইম হতে পারে, পিরিয়ড অফ টাইম হতে পারে, যেকোনো। কিন্তু সময় উল্লেখ থাকবে এবং কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে। তখন সেই কথাগুলোকে, সেই বাক্যগুলো আমাদেরকে ভাবতে হবে, সেগুলো আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আমি একটা করে এবার উদাহরণ দিচ্ছি, দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তার আগে প্রেজেন্ট ইনডেফিনিট আবারও বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট টেন্স মানে সাধারণত বর্তমানে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোই। এবার প্রেজেন্ট ইনডেফিনিট কি? না তো অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য কাজ। এই সমস্ত ধরনের কাজগুলো প্রেজেন্ট ইনডেফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? না তো আমার বর্তমানে কোনো কাজ চলছে, শেষ হয়নি, শুরু হয়েছে দিয়ে কাজটা এখনো চলছে। তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কি? না তো আমার বর্তমানে কোনো একটা কাজ এই মাত্রই সম্পূর্ণ হয়েছে। তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এখানে কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে এবং কোনো একটা কাজ
হবে একটা সময়ের ব্যাপারে বলে বা একটা সময় মেনে একটা কাজ চলছে। এরকমটা যখন বোঝাবে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো তারপর সর্বপ্রথম আমরা ওই প্রেজেন্ট ইনডেফিনিটের কয়েকটা উদাহরণ দেখব। আমি প্রথমত বাংলায় লিখছি। আমি বই পড়ি। এটা আমি বই পড়ি প্রেজেন্ট ইনডেফিনিট। আমি বই পড়ি, দেখো আমি বই পড়ি অভ্যাসগত কাজ এগুলো। তাহলে এগুলো হবে তোমার প্রেজেন্ট ইনডেফিনিটে। এর ইংরেজিটা হবে আই ই কাজ। তাহলে এই যে দেখো মূল ভাবটা আছে, এর সাথে হ্রস্ব-ই বা ইকার যোগ থাকতে পারে, কিন্তু মূল ভার্বের সাথে আর কিছু যোগ থাকবে না। মানে অভ্যাসগত কাজ হলে, হ্যাঁ, চিরন্তন কোনো ঘটনা বলে সেগুলো হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি যেটা বললাম যে কোনো একটা কাজ চলমান, মানে সেই কাজটা আমার চলছে, তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন ওটাই বলি, আমি ভাত খাচ্ছি। দেখো সেখানে বললাম আমি ভাত খাই, এখানে আমি ভাত খাচ্ছি, মানে কি আমার কাজটা চলছে, আমি এখন খাচ্ছি। তাহলে আমি খেতে শুরু করেছি, দিয়ে আমি খাচ্ছি, মানে আমার এখনো খাওয়া হয়নি। তাহলে এটা হবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হবে আই অ্যাম ইটিং রাইস। তাহলে কোনো একটা কাজ যখন চলছে বর্তমানে, তাও আবার যখন বর্তমানে কোনো একটা কাজ চলছে, সেটা এখনো শেষ হয়নি, তখন এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি বললাম না, তো তোমার কোনো একটা কাজ এই মাত্র সম্পূর্ণ হয়েছে। যেমন আমি, ওটাই লিখছি আমি, বুঝতে ভালো হবে। আমি ভাত খেয়েছি, মানে কি আমার কাজটা হয়েছে, এই মাত্রই হলো কাজটা, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। এর ইংরেজি হবে আই হ্যাভ ইটেড রাইট। তাহলে কোনো একটা কাজ এইমাত্র সম্পূর্ণ হয়েছে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। এটা হলো। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে আমি বললাম কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে। উদাহরণ দেওয়া যায়, রহিম 2 ঘন্টা ধরে জল আনছে। এখানে দেখো আনছে, মানে কি কাজটা তার চলছে, এই যে সময়ের উল্লেখ, সময়ের উল্লেখ 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ধরে মানে এটা পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম না। তাহলে সময়ের উল্লেখ আছে এবং কাজটা চলছে, কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য আছে। তাহলে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর ইংরেজি হবে রাহিম has been bringing water for 2 hours. Rahim has been bringing water for 2 hours. 2 ঘন্টা ধরে রহিম জল আনছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট মানে হচ্ছে সাধারণভাবে কোনো কাজ হয়, ঘটে, তখন সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। প্লাস চিরন্তন সত্য কোনো ঘটনা বা অভ্যাসগত কোনো কাজ, তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে
আমার কোনো একটা কাজ শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, শেষ হয়নি, তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কি? না তো আমার কোনো একটা কাজ এইমাত্র সম্পূর্ণ হলো, এরকমটা যখন বোঝাবে। আমার বা তোমার যারই হোক না কেন, কোনো একটা কাজ যখন এইমাত্রই সম্পূর্ণ হলো এরকমটা বোঝাবে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য থাকবে। কোনো একটা কাজ চলছে এবং সেখানে সময়ের উল্লেখ থাকবে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার যেগুলো করতে হয় করে দাও। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই। আসছি আবার নতুন ভিডিওতে।